বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আইযান ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا أرجو اللهم صل على وعلى آل سيدنا अजबे रंग पर है बहारी मदीना के सब जन्नती है नसारे मदीना अल्लाहुम्मा जोरे वाला आले सय्यदना অথচ আমার নবী বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ সুনানে তিরমিজির হাদিস নিশ্চয় সকল দোয়া মাওকুফুন ঝুলন্ত থাকে বাইনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের মাঝখানে লা ইয়াসআদু মিনহু শাইউন আল্লাহর দরবারে কোন দোয়া পৌঁছে না কবুল হয় না ততক্ষণ পর্যন্ত হাত্তা তুসাল্লি আলান নবিকা যতক্ষণ পর্যন্ত আমার মদিনার নবীর প্রতি দুরূদ পড়া হবে না ততক্ষণ পর্যন্ত তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আরো জোরে হবে তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আমার নবীর প্রতি কি পড়তে হবে কোন না কি পড়তে হবে তো সেই নবীর মহব্বত নিয়ে কি দুরূদ শরীফ পড়া যায় না জবানের মালিক কে আরো জোরে কে জোরে বলতে হবে এত আস্তে বললে হবে না আরো জোরে কে সে আল্লাহ ইচ্ছা করলে আমার জবান আপনার জবান বন্ধ করতে পারে কি না তাহলে সে আল্লাহর জন্য কি জবান খোলা যায় না সেজন্য যারা জবান খুলবেন না তারা বোবা হয়ে যাবেন নবীর দুরূদ নিয়ে কিপটামি করলে বোবা হয়ে যাবেন সেজন্য সবকিছু নিয়ে মস্কারি এগুলো নিয়ে মস্কারি নয় বসে জবান খুলে নবীর দুরূদ পড়েন দেখবেন জবানের মধ্যে বরকত দিয়ে দিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ মহব্বত নিয়ে আসুন আমরা আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব এদিক সেদিক যাব না যাতে করে মূল আলোচনা থেকে আমরা কিছু শিখে যেতে পারি নিয়ে যেতে পারি আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাড়ি বাংলাদেশে এ নবী আপনার বাড়ি মদিনা যাব কেমনে মদিনাতে একেবারে সে বলে দেন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা নবী গো তোমায় ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো তোমায় ভালোবাসায় দোজখে হারামে হয়ে যায় আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এ বহু দূরে মদিনা যাব কেমনে জানি না বলুন বহু দূরে যাব কেমনে এ দয়া করো দয়ালে আল্লাহ দয়া লা পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 15তম যিনি তাফসীর করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। যিনি আয়াতের যার তাফসীর এখন বলবো তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার নবীর 2 লাখ হাদিস মুখস্থ করেছেন। কয় লাখ? জোরে কোন না, কয় লাখ? আমরা 10টা বললে বোম মারলো 10টা বাড়ি করে, আর ওই বেটা আমার নবীর 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। তিনি অন্য কেউ নয়, যিনি 1500 উপর কিতাব লিখেছেন। তিনি অন্য কেউ নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এই মাসের মধ্যে ওয়াফাত বরণ করেছেন। সে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন একদম সহজ তাফসীর সব জায়গায় আছে। তিনি সেখানের মধ্যে তাফসীর করতেছেন ওয়াকাদা রাব্বুক আই আমারা রাব্বুক। আল্লাহ বান্দাকে হুকুম দিচ্ছেন, হে আমার বান্দা, ওয়াকাদা রাব্বুক আই আমারা রাব্বুক আল্লাহ তা'বুদু আই আল্লাহ তুওয়াহিদু ইল্লাল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ ব্যতীত, আমি এক আল্লাহ ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করিও না। জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে ইবাদত হবে কার? জোরে কোন না, কার? আল্লাহ। এরপরে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
বান্দা আমি আল্লাহর তো ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তুমি আরেকটা কাজ করতে হবে, সেটা হলো তোমার এই বৃদ্ধ মা বাবার প্রতি তুমি দয়া করতে হবে। সুবহানাল্লাহ। কোন মা বাবা? আহারে শীতকাল আইছে, কোন মা বাবার অবস্থা বোঝা যায়। তো সম্মানিত সুধী, এই আয়াতের মধ্যে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ কোন অনুবাদ করে আমরা দুইটা জিনিস পেলাম। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো মা বাবার কথা, মা বাবার প্রতি দয়া করা। এই দুইটা বিষয় আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের মাহফিল কমিটি যারা আয়োজক রয়েছেন ওনারা আমাকে বলেছেন, হুজুর পিতামাতা সম্পর্কে আলোচনা করবেন, পাশাপাশি আরো বিভিন্ন আমল সম্পর্কে আলোচনা করবেন। তো যেহেতু ওনারা আমলের কথা বলেছেন, আমি এটা দিয়ে শুরু করব। এটার ফাঁকে ফাঁকে আমার অনেকগুলো আলোচনা ইনশাল্লাহ এসে যাবে। তবে আমি হাতে ফায়দার অনুরোধ করি আপনাদের, আমি আরো একবার আসছি, আপনাদের মনের গতি দেখে আমার খুব ভালো লেগেছে, আলোচনাও দীর্ঘক্ষণ করেছি। তো আমারও আলোচনা চলবে, দীর্ঘক্ষণ হবে আপনাদের অবস্থার উপর। যদি আপনারা উঠানামা করেন, মনোযোগ না দেন, তাহলে এই আলোচনা করি কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি আসছি এত কষ্ট করি, আমাকে ঠিকই ওনারা টাকা পয়সা দিবে, আমি টাকা নিয়ে চলে যাব। কিন্তু আপনারা যদি কিছু শিখতে না পারেন, কিছু জানতে না পারেন, এ ওয়াজ ব্যর্থ, আয়োজন ব্যর্থ। এটা তখনই সফলতা অর্জন করবে যখন আমি এখান থেকে কিছু শিখে যেতে পারবো এবং এখান থেকে নিয়ে আমরা আমল করতে পারবো। কি বলেন, ঠিক কিনা? সেজন্য অনুরোধ, হাতে ফায়দার অনুরোধ করি, আপনারা একটু মনোযোগ দিবেন, উঠানামা করবেন না। সম্মানিত সুধী, আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন, একটা ইবাদত আর একটা মা বাবার কথা, মা বাবার খেদমত। এখন আসেন মা বাবা। প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে আল্লাহ ইবাদতের সাথে মা বাবার কথা কেন বললেন? কারণটা কি? আল্লাহর ইবাদতের কথা না এখানে বললেন, কিন্তু মা বাবার কথা কেন বললেন? কারণ এখানে মা বাবার বিষয় আসার কারণ কি? আছে, কারণ আছে। এবার আমি বলি, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ আপনাদেরকে বলে দিই। সেটা হলো, আচ্ছা বলেন এই 18,000 মাখলুকাতের স্রষ্টাকে? কিছু না জানে এগুলো মনে হয় মাসুম। আপনারা কিছু জানেন না? পুরা দুনিয়ার স্রষ্টা, সৃষ্টিকর্তা কে? আল্লাহ যদি সৃষ্টি না করতো আমরা দুনিয়াতে আসতে পারতাম? আরো জোরে আসতে পারতাম? আল্লাহ হলেন 18,000 মাখলুকাতের স্রষ্টা, রব। আচ্ছা এবার বলেন, এই দুনিয়াতে যে আমরা আসলাম কার মাধ্যমে আসলাম? কয় না, কার মাধ্যমে? মা বাবা যদি না হতো আমরা আসতে পারতাম? আল্লাহ যেভাবে 18,000 মাখলুকাতের রব, স্রষ্টা, ঠিক এই দুনিয়াতে আসার মাধ্যম হলো মা বাবা। সেজন্য আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর ইবাদত তো করবা, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়া করো, মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। এখন আসে, এই বিষয়টা অনেক ব্যাপক একটা বিষয়, এই বিষয়টা অনেক ব্যাপক। আমি অনেক জায়গায় এই বিষয়টা আমাকে দিয়েছে, দেয়, আমি আলোচনা করি, কমপক্ষে 4 ঘন্টা সময় লাগে এটা শেষ করতে। কয় ঘন্টা? এখন আপনারা তো অনেকে এখনো জ্ঞান হয়ে গেছেন, কি কয় 4 ঘন্টা? এতক্ষণ কি বুঝতে পারবো? সম্ভব? কারণ আমরা তো কিছুক্ষণ পরে চলে যাব, এতক্ষণ কেমন? চিন্তা করিয়েন না, আমি আপনাদের ধৈর্যের বাইরে যাব না। আমি আমার সময়ের মধ্যে, আপনারা বেধৈর্য না হন, এটার মধ্যে আমি 4 ঘন্টার আলোকে 4 ঘন্টার আলোচনাকে সুন্দর করে কম সময়ের মধ্যে বলার চেষ্টা করব, যাতে করে আপনারা কম সময়ের মধ্যে আলোচনাটা সুন্দর করে বুঝে নিতে পারেন। এর মধ্যে আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, মা বাবার সাথে মনে রাখবেন, পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, শুরু করব। 1 নাম্বার পয়েন্ট হবো পিতামাতা। যেহেতু শীতকাল চলতেছে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মনে রাখবেন, পিতামাতার আলোচনাটা বেশি দরকার যে কোনো জায়গা। আমার ভাইরা বিষয়টা দিয়েছেন, আমি খুশি হলাম। পিতামাতা একটা জিনিস মনে রাখবেন, 1 নাম্বার, পিতামাতার সাথে আচরণ কেমন হবে? আল্লাহ কি বলেছেন কেমন আচরণ করার জন্য? আমার নবী কি বলেছেন কেমন আচরণ নবী করেছেন? সাহাবীরা কেমন আচরণ করেছেন? পিতামাতার সাথে 1 নাম্বার পয়েন্ট হলো আচরণ। 2 নাম্বার পয়েন্ট, এই বৃদ্ধ মা বাবার সাথে, আমাদের জন্মদাতা মা বাবার সাথে আমরা যদি খারাপ আচরণ করি, তার বিনিময়ে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি পরিণাম হবে? এটা হলো খারাপ আচরণ করলে 2 নাম্বার। 3 নাম্বার, এই বৃদ্ধ মা বাবার সাথে, আমাদের জন্মদাতা মা বাবার সাথে আমরা যদি ভালো আচরণ করি, তার বিনিময়ে আমার আল্লাহ আমাদেরকে কি দান করবে? 3 নাম্বার। 4 নাম্বার, এই মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবা কষ্ট পেলে, এই দুনিয়াতে আল্লাহ কি শাস্তি দিবেন, কবরের মধ্যে আল্লাহ কি শাস্তি দিবেন? 4 নাম্বার পয়েন্ট।
আর পঞ্চম নাম্বার হলো পিতামাতার প্রতি আমাদের করণীয় কি, আবার পিতামাতাও সন্তানের প্রতি কি করণীয়। মোট পয়েন্ট বললাম কয়টা? কয়টা? এই পাঁচটা পয়েন্টের উপর সিরিয়ালি আলোচনা হবে। তবে যারা শুনবেন আশা করি আপনারা নিজেরাই পিতামাতার উপর আলোচনা করতে পারবেন, আমাদেরকে আর আনতে হবে না। আচ্ছা, আমি এর আগে আলোচনা শুরুর আগে আপনাদের থেকে জানতে চাই, এখানে বিয়ে করছেন কারা কারা? হাত উঠান। আমি করছি। বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ, সবাই তো কামসারা, বাকি আর নাই দেখি। আচ্ছা, তো বিয়ে করা মানে সবাই তো আমরা মা বাবা হয়ে গেছি, হয়েছে কিনা? তো মা বাবা যেহেতু হয়েছেন, কেউ মা বাবা হন নাই হবে, আর কেউ মা বাবা হয়ে গেছে, সেজন্য এই বিষয়টা আমাদের জানা একান্ত দরকার। সম্মানিত শুধু এক নাম্বার আচরণ। আল্লাহ কোরআনে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, ইনদাল কিবার, যখন পিতামাতা বার্ধক্যে চলে যাবে, বৃদ্ধ অবস্থা চলে যাবে, হে আমার বান্দা, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা পিতামাতা মা বাবাকে এমন শব্দ বলিও না যে তোমাদের শব্দগুলো শুনে, তোমাদের আচরণ শুনে তোমার মা বাবা যদি বলে দাও উফ, এই উফ শব্দটা কি এটা আনন্দের না কষ্টের? এমন আচরণ করিও না যে আচরণ শুনে তোমার মা বাবা বলবে উফ। ফালা তাকুল লাহুমা উফিন, এরকম আচরণ তুমি করিও না। কেমন আচরণ করবা? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এমন আচরণ করো বান্দা নরম, ভালো, নম্র, আদরের আচরণ করো, যে আচরণ শুনে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যায়। আর তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল মা বাবার সাথে আমরা, আল্লাহ বলেছেন কি খারাপ আচরণ করার জন্য নাকি ভালো আচরণ করার জন্য? এক নাম্বার কোরআন দ্বারা প্রমাণ, মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার, আমার নবীজির প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন কন্যা ছিলেন আসমা। এটা সহিহ বুখারী, আসমা বিনত আবু বকর। এই আসমা যখন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার কন্যারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই আসমার মা, সিদ্দিক আকবরের একজন বিবি ছিলেন আসমার মা, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কাফের ছিলেন, মুশরিকা ছিলেন। তো আসমা ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে এনেছেন, অর্থাৎ মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে। হঠাৎ করে একদিন এই মা, মুশরিকা মা, আরে মেয়ের কথা মনে পড়ছে, মেয়ের কাছে আসছে একটু দেখা করার জন্য। এখন মেয়ের কাছে যখন মা আসছে, অথচ ওই মা কিন্তু এখনো কাফের, মুশরিকা, তাড়াতাড়ি করে আসমা বিনত আবু বকর আমার নবীর দরবারে চলে গেলেন। গিয়ে আমার নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাদিমাত উম্মি আলাইহা, হুজুর আমার মা আসছেন আমার কাছে, ওয়াহিয়া রাগিবাতুন আনিল ইসলাম, অথবা ওয়াহিয়া মুশরিকাতুন, হুজুর আমার মা আসছে আমার কাছে, এই অবস্থায় আমার মা মুশরিকা, কাফের, আফাসিলুহা, নবী গো এই মুশরিকা মায়ের সাথে কি আমি ভালো আচরণ করব? এই কাফের মহিলা আমার মায়ের সাথে কি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব? আমার নবী কি বলেন জানেন? আমার নবী সিলিহা, আসমা তোমার মা যদিও বা মুশরিকা হয়, যদি বা কাফের হয়, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। একজন মুশরিকা মায়ের সাথে যদি নবী ভালো আচরণ করার জন্য বলেন, তাহলে যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, সেই মায়ের সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? পিছনে সবাই বলেন ভালো না খারাপ? 2 নাম্বার গেল। তৃতীয় নাম্বার, ইসলামের ইতিহাসে, এদিকে তাকান, কথা বলেন। তৃতীয় নাম্বার, ইসলামের ইতিহাসে অনেকগুলো যুদ্ধ হয়েছে, তার মধ্যে 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে আমার নবী একটা যুদ্ধ করেছেন, যে যুদ্ধের নাম হলো হুনাইন। এই হুনাইনের যুদ্ধে মক্কা থেকে তায়েফ
আমার নবী যুদ্ধ করার জন্য সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে খুব খেয়াল করবেন, মক্কা এবং তাইফের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো জিরানা। ওই জায়গার নাম হলো জিরানা। এই জিরানা নামক জায়গা যখন গেলেন, আমার নবী বললেন সাহাবীরা এখানে তাবু টাঙ্গাও, অবস্থান করো। অবস্থান করলো। এক সাহাবী এসে বলতেছেন হুজুর আমাদের পানি নেই, পানি শেষ। তো আমার নবী বলেন, কারণ মনে রাখবেন গভীর মনোযোগ বাবার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার, কূপ তোমরা খনন করো, কূপ তোমরা খোঁজ করো, বনের ভিতরে কোন কূপ আশেপাশে পাওয়া যায় কিনা। সাহাবীরা কূপ অন্বেষণ করতে লাগলেন, তালাশ করতে লাগলেন। হঠাৎ করে এক সাহাবী এসে নবীর দরবারে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, অমুক জায়গার মধ্যে আমরা একটা কূপ পেলাম, কিন্তু কূপের মধ্যে কোনো পানি নাই, কূপটা হলো শুকনা একটা কূপ। আমার নবী বলেন সাহাবীরা চলো কূপের কাছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে কূপের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কারো নিকট সামান্য একটু পানি আছে কিনা? সুবহানাল্লাহ। কি আছে ও না কি আছে নি? এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, সামান্য পানি আমার কাছে আছে। আমার দয়াল নবী বলেন, সাহাবী আমি নবীর কাছে তোমার পানিগুলো দাও। ওই সাহাবী রাহমাতাল লিল আলামিনের হাতের মধ্যে পানিগুলো দেওয়ার পরে আমার নবী বিসমিল্লাহ বলে শুকনা কূপের মধ্যে যখন আমার নবী সামান্য পানি ছেড়ে দিলেন, মুহূর্তের মধ্যে ওই কূপ আর কূপ নাই। এই সামান্য পানির মাধ্যমে নবীজির হাতের বরকতে পুরা শুকনা কূপটা পানি দিয়ে ভরপুর হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আরে মি আরো জোরে কেন সুবহানাল্লাহ। শুকনা কূপ পানি দিয়ে কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয় বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী কূপের দিকে তাকাইয়া নূরানি জবান মোবারক দিয়ে আমার নবী একটু থুতো মোবারক কূপের মধ্যে নিক্ষেপ করলেন। নবীজির থুতো মোবারকের কারণে ওই কূপের পানি সাধারণ কোনো আর পানি নাই, ওই কূপের পানি মধুর চাইতে আরো মিষ্টি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর পক্ষে সম্ভব কিনা? আমার নবীর সে ক্ষমতা আছে কিনা? সবাই বলতে হবে আছে কিনা? নবীজি সামান্য পানি ফালাইলেন, পানির বিনিময় পুরা কূপ পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার নবী থুতো দিলেন, ওই কূপের পানিগুলো মধুর মতন মিষ্টি হয়ে গেছে। সম্মানিত সুধী, ওই জায়গার নাম হলো জিরান। জায়গার নাম কি? মনে রাখতে হবে কিন্তু আপনাদের, ওই জায়গার নাম জিরান। নবীজি হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলেন, সেখানে অনেকগুলো মুজিজা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। কাফেরদের সাথে মুসলমানদের সাথে তুমুল যুদ্ধ হলো, কাফেররা পরাজয় বরণ করলো, কাফেররা সেখান থেকে পলায়ন করলো। তো মনে রাখবেন আমাদের বাংলাদেশ আমরা স্বাধীনতা লাভ করছি কত সালে মনে আছে? ও বাজ এগুলো কোন দেশে বসবাস করে কিছু জানে না, কয় না কোন দেশ? আপনার কোন দেশও আছে তো ফারান নাকা সোনার বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে কত সালে? 1900। পাকিস্তানিরা যখন ব্যাপকভাবে পরাজয় করলো, তারা 9 মাস যুদ্ধ করার পরে নিজের জীবন বাঁচানোর জন্য তারা টাকা পয়সা অস্ত্র সব কিছু তারা ফালাই। তো এই অস্ত্র এই টাকা পয়সাতে ফালাই গেছে, এগুলো বাঙালিরা ভাই গেছে। তো ঠিক যুদ্ধের ময়দানে যখন হুনাইনের যুদ্ধের মধ্যে কাফেররা পরাজয় হলো, তাদের অনেকগুলো মাল তারা রেখে তারা চলে গেছেন। এই যুদ্ধলব্ধ যে মালগুলো এগুলোকে বলা হয় গনিমত, আরবিতে বলা হয় কি? গনিমত। অনেকগুলো মাল আমার নবী পেলেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এই মালগুলো ওই জিরান নামক কূপের পাশে নিয়ে যাও, আমি নবী আসতেছি, আমি নবী আসার পরে আমার নিজ হাত দিয়ে আমি এটা বন্টন করে দিব তোমাদের মাঝে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মাত্র শুরু।
আচরণ কেমন হবে মা বাবার সাথে, এটাই বলতেছি। সমান্ত সুদী সাহাবীরা মালগুলো নিয়ে গেলেন ওই কূপের কাছে। নিয়ে যাওয়ার পরে এবার আমার নবী মালগুলো নিজে বন্টন করতেছেন। এই সাহাবীরা এতটুকু দিচ্ছেন, ওই সাহাবীরা এতটুকু দিচ্ছেন। এই বন্টন করা অবস্থায় হঠাৎ করে আমার নবী দেখলেন একজন মহিলা এইভাবে মাথার উপর দিয়ে কাপড় দিয়ে আস্তে 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 আমার দয়াল নবীজির দরবারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী যখন এই মহিলাকে দেখলেন, নবী ছিলেন বসা, সাথে সাথে মহিলাকে দেখলে আমার দয়াল নবী বসা থেকে দাঁড়ায় গেছে। কি বলেন, যার জন্য কুল কায়নাত পাগল সেই নবী একটা মহিলার জন্য বসে দাঁড়ায় গেছেন, এটা কি জাতা কথা? শুধু নবী বসেন দাঁড়ান নাই, মহিলার জন্য আমার নবীর কাদের মধ্যে চাদর মোবারক ছিল, আমার নবী নূরানি চাদর মোবারক বিছাই দিলেন, আর ওই মহিলা রহমাতুল লিল আলামিনের নূরানি চাদরের মধ্যে বসে গেছেন। সুবহানাল্লাহ। অবাক সবাই, আশ্চর্য, কি রে এটা কে যে মহিলার জন্য নবী দাঁড়ায় গেলেন? এটা কোন মহিলা যে মহিলার জন্য নবীজি চাদর মোবারক বিছাই দিলেন? এটা তো কোনো সাধারণ কোন মহিলা হতে পারে? আমার নবী একটা বড় থলি নিলেন, ব্যাগ নিলেন, ইচ্ছা তরবে অনেকগুলো মাল একসাথ করে ওই থলির মধ্যে দিয়ে দিলেন, আর মহিলাকে বলেন, মা এই মালগুলো নিয়ে আপনি আস্তে আস্তে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবীর নিজের হাত মোবারক দিয়ে ওই মহিলাকে অনেকগুলো মাল আমার নবী দিয়ে দিলেন। ওই মহিলাটা মালগুলো নিয়ে আস্তে আস্তে আমার নবীর দরবার থেকে মহিলাটা চলে যাচ্ছে, আর নবীজি আমার পিছন দিক দিয়ে মহিলার দিকে তাকাইয়া আমার নবীর চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন, নবী কান্না করতেছেন। সাহাবীরা অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। এক সাহাবী নবীর দরবারে দাঁড়াইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গো নবীজি আমার, এই মহিলাটা কে যেই মহিলার জন্য আপনি নবী দাঁড়ায়া গেলেন, যেই মহিলার জন্য চাদর মোবারক গুলো বিছিয়ে দিলেন? শুধু তাই না গো নবীজি আমার, ওই মহিলার জন্য আপনি কান্নাকাটি করতেছেন। এবার আমার নবী ডাক দেখো, সাহাবে, যে মহিলার জন্য আমি দাঁড়ায়া গেলাম, চাদর মোবারক আমি বিছিয়ে দিলাম, এখন আমি কান্না করতেছি, এটা কোনো সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলাটার পরিচয় হলো, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার 6 মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমি নবীজি দুনিয়ার মধ্যে আসার 6 মাস 6 বছর পরে আমার মাও ইন্তেকাল করেছেন। সাহাবীরা, যেই মহিলার দুধ খেয়ে, যেই মহিলার দুধ পান করে আমি নবীজি এত বড় হলাম, ও সাহাবীরা, আজকে যে মহিলাটা এখানে এসেছে এটা অন্য কোনো মহিলা নয়। এই মহিলার পরিচয় হলো, এই মহিলার নাম হলো, এই মহিলাটা হলো আমার দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, দুধ মায়ের জন্য যদি নবী এত সম্মান করতে পারেন, এমন আচরণ করতে পারেন, যেই মা আমাকে আপনাকে গর্ভধারণ করেছে, যেই মা পেটের মধ্যে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করেছেন, রাতের বেলা ঘুম যাইতে পারেন নাই, খাদ্য খাইতে পারেন না,
সেই আপন মা জন্মদাত্রী মায়ের সাথে বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে না খারাপ হবে? ভালো না খারাপ? আরো জোরে, ভালো না খারাপ? 3 নাম্বার গেল। 1 নাম্বার আল্লাহ বলেছেন ভালো আচরণ করো। 2 নাম্বার আমার নবী বলেছেন আসমা তুমি ভালো আচরণ করো। 3 নাম্বার নবী নিজে ভালো আচরণের মাধ্যমে দেখায়। কয় নাম্বার গেল? কয় না, কয় নাম্বার? 4th নাম্বার উপমা বাবারা আমার বন্ধুরা আমার নবীর একজন সাহাবী নাম হলো আবু হুরায়রা, বিড়ালের বাবা। কিসের বাবা? বিড়ালের বাবা। ওনার নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণের আগে ছিল আব্দুল শামস আব্দুর রাজ্জাক। একদিন আমার নবীর কাছে আসলেন, এই বগলের ভিতরে বিড়ালের ছানা আমার নবীর কাছে দাঁড়ায় আছে। হঠাৎ করে বিড়ালের লাফ মারি আমার নবীর সামনে পড়ছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন ইয়া আবু হুরায়রা, সুবহানাল্লাহ। হে বিড়ালের বাবা, হে কার বাবা? আবু হুরায়রা বলে হুজুর আপনার জবান দিয়ে বের হয়েছে বিড়ালের বাবা। আবু হুরায়রা আমার থেকে এত বেশি ভালো লেগেছে হুজুর, আমি চাই আজকে থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে আবু হুরায়রা হিসেবে চিনুক, জানুক। আজকে থেকে আপনি নবীও আমাকে আবু হুরায়রা বিড়ালের বাবা করে ডাক দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কিছু জানতেন না, মুখস্থ থাকতো না, যেটা পড়তেন এটাই ভুলে যাইতেন। একদিন আমার নবীর কাছে গেলেন, হুজুর আমি যেটা পড়ি এটাই ভুলে যাই। আমার নবী বলেন আবু হুরায়রা এদিকে আসলো, হা করো, হা করলো। আমার নবী একটু থুতু মোবারক দিলেন। আবু হুরায়রা বলেন খোদার কসম মৃত্যুর আগ পর্যন্ত আমি আবু হুরায়রার একটা শব্দ কখনো ভুলে যাই না। সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা আমার নবী থেকে 5374টা হাদিস বর্ণনা করেন। সবাই আমার সাথে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক সবাই বলুন মদিনা মদিনা আশিক জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। বাবারা আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আবু হুরায়রা মা ডাক দিলেন আবু হুরায়রা কোথায় যাও, কোথায় যাও, এইদিকে দাঁড়াও। আবু হুরায়রা বললেন আম্মা জান আমি রাসূলুল্লাহর নূরানী দরবারের মধ্যে যাব। মা ডাক দিয়া বলেন আবু হুরায়রা তুমি কি জানো না? আবু হুরায়রা মা বলেন এ আবু হুরায়রা হয় আমাদেরকে ছেড়ে দাও আর না হলে নবীর দরবার ছাড়ো। অপশন কয়টা? হয় আমাকে ছাড়ো আর না হলে নবীর দরবার ছাড়ো। আবু হুরায়রা একটা ডাক দিয়া বলে মা এমন একটা কথা তুমি বলেছ, হয় তোমাকে ছেড়ে দেওয়ার জন্য না নবীর দরবার ছেড়ে দেওয়ার জন্য। ও আম্মা জান জেনে রাখো, জেনে রাখো, যেই নবীর হাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যে নবীর কদমের মধ্যে আমার মাথাটা আমি ঝুঁকাইয়া দিলাম, আম্মা জান জেনে রাখেন, জেনে রাখুন, ওই নবীর জন্য শুধু তুমি মা নয়, বাবা নয়, ধন সম্পদ নয়, আমি আবু হুরায়রা জীবনটা যদি কোরবান করে দিতে হয়, আবু হুরায়রা জীবনটা কোরবান করে দিব। একটা সেকেন্ডের জন্য নবী দরবার ছাড়তে পারবো না। জোরে বল সুবহানাল্লাহ। আর তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
বাবারা আমার, বন্ধুরা আমার, সে আবু হুরায়রা আস্তে আস্তে যখন নবীর দরবারে রওনা হয়ে গেলেন, নবীর দরবারে যাচ্ছেন, নবীর কাছে গিয়ে মনটা খারাপ। এবার আবু হুরায়রা নবীর কাছে বলেন, নবী গো, আমার মা আপনার দরবারে আসার কারণে আমাকে বকা দিয়েছে গো নবীজি। আমার নবী গুসা হয়ে যান, এ আবু হুরায়রা, তুমি কি চাও আমি তোমার মায়ের বিচার করতাম? তুমি কি এটা চাও? তুমি কি এটা চাও আমি তোমার মায়ের বিচার করি? নবী গরম হয়ে গেছে। আবু হুরায়রা একটা ডাক দিয়া বলেন, নবীজি, আমি মায়ের বিচার করতে চাচ্ছি না গো নবীজি। আমার বলার জন্য এটা না, আমার একটা উদ্দেশ্য, আপনি মদিনার নবী একটু হাত মোবারক আল্লাহর দরবারে উঠে দেন। ও নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যাতে করে আমার মাকে হেদায়েত দান করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ আমার নবী যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে কিনা? আওয়াজ নাই, করবে কিনা? এই বিশ্বাস আপনাদের আছে? আরো জোরে আছে? নবী আমার দুইটা হাত মোবারক উঠাইয়া দিলেন, আল্লাহুম্মা ইহদি লি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। নবী যখন এই দোয়াটা করে ফেললেন, আবু হুরায়রা বাড়ির মধ্যে একটা দৌড় মারলেন। সাহাবীরা, অন্য সাহাবীরা আবু হুরায়রার পাঞ্জাবির মধ্যে এভাবে টেনে ধরলেন, এ আবু হুরায়রা, কই যাও, কই যাও? আবু হুরায়রা ডাক দিলেন, বন্ধুরা আমার, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ির মধ্যে যাব, আমি দেখব আমি কি আগে বাড়ির মধ্যে যেতে পারি নাকি আমার নবীর দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। সুবহানাল্লাহ। আমি কি আগে বাড়ির মধ্যে যেতে পারি নাকি আমার নবীর দোয়া আগে কবুল হয়, আমি আজকে দেখব। আবু হুরায়রা একটা দৌড় মারলেন বাড়ির দিকে। যাইতে 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 যখন দরজার মধ্যে একটা টোকা মেরে দিলেন, ওই মুশরিকা মা দরজার ভিতর থেকে আওয়াজ করলেন, বাবা আবু হুরায়রা, এতদিন আমি অন্ধকারের মধ্যে ছিলাম, নবী চিনতাম না, আল্লাহ চিনতাম না। ও আবু হুরায়রা, আজকে কেমন জানি আমার থেকে লাগতেছে, আমার আর ভালো লাগে না রে বাবা। আবু হুরায়রা, দেরি করো না, আমাকে তুমি তোমার নবীর দরবারের মধ্যে নিয়ে যাও। রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে আমি কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? সম্মানিত সুধী, আমার নবী দোয়া করলেন। আবু হুরায়রার মা বলেন, বাবা আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীর দরবারে গিয়ে আমি কলমা পড়ে মুসলমান হব। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে মূল আলোচনার বিষয় হলো, এই আবু হুরায়রা আমার নবীর দরবারে গেছেন মায়ের জন্য। যখন বলছেন, হুজুর আমার মা আমাকে মেরেছেন অথবা বকা দিয়েছেন, আমার নবী গরম হয়ে গেছে। হে আবু হুরায়রা, কি বলো, আমি কি তোমার মায়ের বিচার করতাম? এটা দ্বারা কি বুঝলো, বুঝালে এটা দ্বারা কি বুঝলেন? এটা দ্বারা এটাই বুঝাচ্ছে, মা যদিও মুশরিকা হয়, কাফের হয়, বকা দেখ, মারো, তারপরে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? আরো জোরে যাবে? তাহলে আমরা চারটা আলোচনা করলাম। এক নাম্বার, আল্লাহর কোরআন, আসমা বিনত আবু বকরের হাদিস, আমার নবী নিজে, হালিমাতুস সাদিয়া, এরপরে আবু হুরায়রা। এই চারটা আলোচনা পয়েন্ট থেকে আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম, আমাদের জনম দুঃখিনী মা, আমাদের কষ্ট করার বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? কয় না, ভালো না খারাপ? এক নাম্বার পয়েন্ট গেল। এবার দ্বিতীয় নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, হুজুর এখন মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি অবস্থা হবে, কি শাস্তি হবে, কি পরিণাম হবে দুনিয়ার মধ্যে? কয়েকটা উপমা দিই আপনাদেরকে। আমরা কামেলে পড়ছিলাম তাফসীরে গিয়ে, একটা তাফসীরের নাম হলো তাফসীর কাশফ, আল্লামা জারুল্লাহ জমখশারি। এই বেটা ল্যাংড়া ল্যাংড়া হাইটতো, ল্যাংড়াই তুয়ারি মানে খোয়াই খোয়াই হাইটতো। আমগো দেশে কি কয় এটারে? ল্যাংড়া কয়। আর কি কয়? ওনার একদিন কয়, ও জারুল্লাহ, আপনি এত বড় আলেম, ল্যাংড়া ল্যাংড়া আনেন ঠ্যাং ভাঙা কিটা, কারণ কি? কয়টার বিশাল বড় এক কাহিনী আছে। কি কাহিনী? শুনবা? শোনো। এবার বলে, আমি যখন ছোটকাল ছিলাম, ছোটকালে, আচ্ছা আমনগর, এবার একটা কথা বলি আপনাদেরকে, আপনারা এদিকে কে জানে ছেলে মেয়ে হয়তো খুব ভদ্র, এই সমস্ত দুষ্টামি টুষ্টামি করে না। আমাকে এদিকে আবার এই দুষ্টামির মধ্যে ফোন দিই,
ছোট কালে দেখবে আমরা যখন সন্ধ্যা হয়ে যায় ফাঁকির বাসা দেখলে আমরা সন্ধ্যা টাইমে গিয়ে আস্তে অন্ধকার হয়ে গেলে যখন ফাঁকি বাসার ভিতরে ঢোকে আমরা আস্তে সন্ধ্যা টাইমে গিয়ে খপ করে দড়িয়ে এদিকে ছোটবেলায় ধরে এরকম আমরা ছোটকালে আমরা এরকম করছি। তো এই ফাঁকি দড়ি আমরা ঘরে রাখিনি, পরের দিন আমরা খেলাধুলা করতাম। তো জারুল্লাহ জমকসারি বলে আমি ছোট ছিলাম, তো ছোটকালে একদিন আমি এইভাবে সন্ধ্যা টাইমে আমি একটা ফাঁকির ছানা ধরলাম, ছুরি ফাঁকি ধরলাম, দড়ি আমি রাত্রের বেলা এটাকে আটক করে রাখছি। পরের দিন সকাল বেলা এই ঘরের সামনে যে খালি জায়গা এটারে কি কয়? আমগো দশটি জানে না কিটা কয়? উঠান। কি বলে? আচ্ছা, অনেকের ঘরের পিছন দিয়ে জমি আছে কিনা? খালি জমি। এই জারুল্লাহ জমকসারি ঘরের পিছন দিয়ে চলে গেছিল ফাঁকি এটা নিয়ে, আর ঘরের উঠান সামনে খালি জায়গা, পিছনে গিয়ে ঘরের পিছন দিয়ে গিয়ে ওই ফাঁকি এডার ফায়ের মধ্যে রশি বাঁধছে। কনা কিটা বাঁধছে? রশি বাঁধি এটা ছাড়ে দিচ্ছে, ফাঁকিটা উঠছে। ফাঁকিটা কি করে? আর ওই ঘরের উঠানের সামনে জারুল্লাহ জমকসারির মা উড়ান জারু দেয়। কয় না কি জারু দেয়? এখন মা তো আর জানে না ফোলা দিয়ে পিছন দিয়ে কাহিনী করতেছে। মা মায়ের কাজ করতেছে আর ফোলা পিছন দিয়ে ফোলার কাজ করতেছে। ফোলা কি করছে? ফাঁকির ভাইয়ের মধ্যে কি দিছে? আর রশি বাঁধে কি করছে? সারে দিছে। বাকি উঠতে 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 অনেক উপরে যখন উঠে গেছে, ঠাস করে টান মারছে। টান মারার সাথে সাথে ওই ফাঁকিটার একটা পা ভেঙ্গে ওই সালের উদ্দিকে মায়ের সামনে পড়ছে। জোরে সুবহানাল্লাহ। কার সামনে? মা তো জানে না কে করছে কাহিনী। মা ফাঁকিটা হাতের মধ্যে নিয়ে পাল্লা রে, যে এই ফাঁকিটার ফাটা ভাঙছে আল্লাহ তুই তেমনি ভাবে তার ফাটাও ভাঙে দিস। বুঝছেন না কথা? মা তো জানে না নিজের ছেলে দিয়ে কাহিনী করে। মা মনে করছে অন্য কেউ। মা কয় আল্লাহ যে ফাঁকিটার ফাটা ভাঙছে আল্লাহ তুমি ঠিক তার ফাটা এমনি। মায়ের দোয়া কি? ওরি কয় না মায়ের দোয়া কি? সবাই বলতে হবে মায়ের দোয়া কি? মনে রাখবেন মা বাবার নেক দোয়া কবুল, বদ দোয়াও কবুল। কিছুদিন পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন ভাবে উষ্টা খাইছে পুরা ভাই ভাঙি গেছে, ওই মায়ের দোয়া কবুল। সেই জন্য মা বাবা যদি বদ দোয়া করে কষ্ট হয়, সাথে সাথে এটা কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা। তাহলে এক নাম্বার উপমা। দ্বিতীয় নাম্বার আরো মজার চমৎকার একটা হাদিস বলবো, খুব খেয়াল করবেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব হলো আদাবুল মুফরাদাত। এই আদাবুল মুফরাদাতের মধ্যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন, বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার নাম ছিল জুরাইস। কি নাম? জুরাইস। জুরাইস কি নাম? জুরাইস। এই জুরাইস উনি আল্লাহর ওলি ছিলেন। তো আল্লাহর ওলি যারা আগের যুগের আল্লাহর ওলিরাও আমাদের দেশে না অনেকই নাই, আগের যুগের যারা আল্লাহর ওলি ছিলেন ওনারা পাহাড়ে পর্বতে গিয়ে নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। এই জুরাইস একদায় ওনার মেন বাড়ি থেকে পাহাড়ের ভিতরে চলে গেলেন, গিয়ে সেখানে তিনি একটা ঘর তৈরি করলেন। এই ঘরের ভিতরে বসে বসে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করেন, আল্লাহ জিকির করেন, নফল ইবাদত করেন। আর জুরাইস যে জায়গায় এই বনের ভিতরে ঘর বাঁধছে এটা থেকে একটু দূরে ওখানে বেশ্যা মহিলারা বসবাস করত। পতিতা মহিলারা, বেশ্যা নারীরা, পতিতা মহিলারা সেখানে বসবাস করত একটু দূরে। তো একদায় খুব খেয়াল করবেন, ওই জুরাইসের মা এই বনের ভিতরে জুরাইসের কাছে আসলেন। ওই সময় জুরাইস নফল ইবাদত করেন, নামাজের মধ্যে আছেন, নফল নামাজের মধ্যে। মা এসে বলতেছেন জুরাইস। জুরাইস চিন্তা করতেছেন এখন কি নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দিই? কয় না, আগে নামাজটা পড়ি ফেলি তারপরে মায়ের ডাকে সারা দিই। তাহলে মা ডাক দিছে কয়বার? কিছু বোঝো না, কয়বার? একবার। কিছুক্ষণ পরে মা আবার ডাক দিল জুরাইস। জুরাইস চিন্তা করতেছে, কয় না নামাজটা পড়িয়া দেই। কয়বার হইছে? কিছুক্ষণ পরে আবার জুরাইসের মা ডাক দিল জুরাইস। এবার জুরাইস বলে আর একটু নামাজ আছে, এটা শেষ করিয়া লাই। মা কয়বার ডাক দিলেন? তিনবার ডাক দেওয়ার পরে যখন ফুতে কোনো আওয়াজ করে না, ছেলে যখন আওয়াজ দিচ্ছে না, জবাব দিচ্ছে না, ওই মায়ের মনের মধ্যে কষ্ট পেয়ে গেলেন। মা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার এই জুরাইস আমি মায়ের ডাকে সাড়া দেয় নাই,
আল্লাহ আমি মা কষ্ট পেলাম, আল্লাহ এই জোরাজকে তুমি ফতিতা বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া তুমি তাকে মৃত্যু দিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের দোয়া কি কয় না? মায়ের দোয়া কি? ওই জোরাজ যেখানে বসবাস করতো এটা থেকে একটু দূরে কারা বসবাস করতো মনে আছে? কারা? এখন একদিন প্রতিটা মহিলারা মিটিং করলো, আরে এই জোরাজ যে এখানে বসবাস করে একদিন মানুষ তার কাছে আসবে, আসা যাওয়া করতে করতে ব্যাপক মানুষ আসা যাওয়া করবে, বিশাল একটা এলাকা হয়ে যাবে। ওই সময় আমরা তো আর এখানে থাকতে পারবো না। এই সময় এখনই সুযোগ, তাকে এখান থেকে তাড়াই দিতে হবে। যেমন তো কিভাবে তাড়াবো, কিভাবে দৌড়াবো? এবার তারা সিদ্ধান্ত নিল, একজন বলেন নবী তুমি আমারে হয়ে যাও, নবী তুমি আমারে হয়ে। দুই একটা নাচ বললে কি কোনো সমস্যা আছে? আমরা তো আর কাউকে গালি দিচ্ছি না অথবা কোনো খারাপ কিছু বলতেছি না, আমার নবীর প্রশংসা, কি বলেন ঠিক না? কোনো সমস্যা? তাহলে একটু জবান খুলে বলেন, আমার নবী খুশি হয়ে যাবে। মহব্বত নিয়ে বলেন নবী তুমি আমার হয়ে যাও। বলতে বলতে একদিন হয়তো মদিনার নবী হয়ে যেতে পারে, কি বলেন ঠিক না? সেজন্য মহব্বত নিয়ে বলেন নবী তুমি আমারে হয়ে, আরো জোরে নবী তুমি আমারে হয়ে। এ তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবারে কথা দাও নবী তুমি আমারে হই। সবাই বলুন নবী তুমি আমারে হই। এ তুমি আমার আমি তোমার, তুমি আমার, একবারে কথা দাও নবী তুমি আমারে হই। এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে। এ গুনাহগারম মতে ডাকে, গুনাহগারম মতে ডাকে, একবারে ফিরে চাও নবী তুমি আমারে হই। এ নবী তুমি আমারে হই। এ তুমি আমার আমি তোমার, তুমি আমার, একবারে কথা দাও নবী তুমি আমারে হই। এ নবী তুমি আমারে হই। এক নাম্বার কি? মায়ের সাথে আমি সাক্ষাৎ করব। আর দ্বিতীয় নাম্বার হলো যে প্রতিটা মহিলাটা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে ওই মহিলার সাথে আমি একটু কথা বলবো সরাসরি। এবার বাদশা অর্ডার দিয়ে দিলেন, যাও 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 জোরাই সেই বৃদ্ধ মাকে জেলখানার মধ্যে নিয়ে আসো। বৃদ্ধ মহিলাকে জেলখানার মধ্যে নিয়ে আসলো। জেলখানার মধ্যে নিয়ে আসার পরে জোরাই কদমের মধ্যে পড়ে গেলেন। ও আম্মা জান, মা মা, আজকে এই অবস্থা হওয়ার একমাত্র কারণ হলো আপনার বরদোয়ার কারণে। আমি নামাজের মধ্যে ছিলাম, আপনার ডাকে আমি সারা দিন, সেজন্য আপনি বরদোয়া করেছেন, এই জন্য আজকে আমার এই অবস্থা। মনে আছে? মা কি দোয়া করেছে? কি দোয়াটা? বরদোয়া কি রে? এই একজন দুইজন হারে, আর কেউ পারে না। ওই বেশ্যা মহিলা চেহারা না দেখায় তাকে মৃত্যু দিও না। মনে আছে রে? এবার ওই জোরাই মায়ের কদমের মধ্যে পড়ে গেলেন। মা মা মা, আপনার বদদোয়ার কারণে আজকে আমার এই অবস্থা। ও আম্মা জান, আমার মৃত্যু গ্রহণ করতে মৃত্যুর কোনো আমার ভয় নাই, আমি মরতে চাই, তবে এই মিথ্যা অপবাদ নিয়ে আমি মরতে চাই না। যদি আমাকে এইভাবে এই অবস্থা যদি ফাঁসি দেয়, দুনিয়ার মানুষগুলো জানবে জোরাই খারাপ কাজ করার কারণে তাকে ফাঁসি দিয়েছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মিথ্যা অপবাদ নিয়ে আমি দুনিয়া থেকে যাইতে চাই না গো মা। ও মামা, আপনার কষ্টের কারণে আপনি বদদোয়া করেছেন। ও মা, আমি ক্ষমা চাই, আমি মাফ চাই। আম্মা জান, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যাতে করে আজকে কঠিন মুসিবত থেকে, এই মহা বিপদ থেকে আমি জোরাইকে উদ্ধার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা দুটা হাত আবার আসমানের দিকে উঠেই দিলেন। আল্লাহ,
আমার এই জোরাসকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে রে আল্লাহ। আমি মা তোমার দরবারে দোয়া করি রে আল্লাহ, আমার এই জোরাসকে তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও, আমার এই জোরাসকে তুমি রক্ষা করে দাও। মা যখন আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে ফেলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের দোয়া কি? সবাই বলতে হবে মায়ের দোয়া কি? নারে তাকবীর। 80 হইছে, আরো 20 বাকি আছে। কত হইছে? আরো 20। আচ্ছা 100 দরকার না, 90 চালান না, এই 10 বাড়ায় দেন, তাইলে একটু আমি খুশি হব, আমার আল্লাহ খুশি হবে, মদিনার নবী খুশি হবে, শয়তান দূরে চলে যাবে। কি বলেন ঠিক কি না? তাই হাত তুলে আবার বীর মুজাহিদের মতন তাকবীর দিবেন, যাতে করে শয়তান কয়েকশো মাইল দূরে চলে যায়। হাত তুলে সবাই তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাই বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। যদি আইয়ে তাহলে এই দুনিয়ার মানুষ নয়, এটা অন্য জগতের মানুষ। সম্মানিত সুধী, আমি তাহলে বলতেছিলাম, আপনাদের মনে আছে কিনা যে মা কি করছেন? আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার এই ছেলেকে তুমি বিপদ থেকে কি করো, হয় না কি করো? মায়ের দোয়া কি? আরো জোরে মায়ের দোয়া কি? এবার মা চলে গেছে, 1 নাম্বার আশা পূর্ণ। এবার দ্বিতীয় চাহিদা কি ছিল মনে আছে না? কিটা? ওই মহিলার সাথে কি করা? এবার বাদশা বলেন যাও ওই ব্যবসা মহিলারে নিয়ে আসো। জোরে সুবহানাল্লাহ। রাজ দরবার নিয়ে আসছে। আসার পরে এক পাশে ব্যবসা মহিলা, আরেক পাশে হলো জোরাইস। আচ্ছা এবার আপনাদের একটা জিনিস মনে আছে কি না আমি জানি না, ওই মা যখন 3 বার আওয়াজ ডাক দিছেন, যখন জোরাইসে ডাক সাড়া দেয়নি, তখন মা একটা বদদোয়া করেছেন, মনে আছে না? আচ্ছা মা কি বদদোয়া করেছেন? ওই ব্যবসা মহিলা চেহারা না দেখাইয়া, আল্লাহ তুমি তাকে মরণ দিও। অন্ধে ব্যবসা মহিলার রাজ দরবার আনছেন, এক পাশে ব্যবসা মহিলা, আরেক পাশে জোরাইস, একজন আরেকজনে দেখছি হয় না? দেখছিনি? মায়ের দোয়া কবুল হয়েছিনি? তাহলে মনে রাখবেন, মা বাবা যদি বদ দোয়া করে সেটাও কবুল, নেক দোয়া করলো সেটাও। এবার জোরাইস ব্যবসা মহিলার আনলো, সামনে আনলো। এবার জোরাইস আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, মিথ্যা একটা অপবাদ দিচ্ছেন, আল্লাহ তুমি রক্ষা করো আমাকে। জোরাইস এইভাবে হাত দিলেন। পেটের বাচ্চা, মহিলার পেটের বাচ্চা, তুই বলে দে তুই কার সন্তান? জোরে সুবহানাল্লাহ। জোরাইস যখন এইভাবে পেটের দিকে তাকায় বলেন, এ বাচ্চা, পেটের ভিতরে বাচ্চারা তুই বলে দে তুই কার সন্তান? এবার পেটের ভিতর থেকে বাচ্চা আওয়াজ করে বলতেছেন, বাদশাহ আমি জোরাইসের ছেলে নয়, আমি হলাম, আমার মা একটা রাখালের সাথে কুকর্ম করেছে, ওই রাখালের ছেলে হলাম আমি। জোরাইস নির্দোষ, জোরাইসকে এখান থেকে দূর করার জন্য তারা একটা পন্থা করেছেন। হে বাদশাহ আমাকে ক্ষমা করে দিন, আমার মা এই আল্লাহর ওলির উপর মিথ্যা একটা অপবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। পেটের ভিতরে তাই কে বলছে? হয় না? কে কইছে? আর কিছু দরকার আছে না? হয় না? আসেনি? সাথে সাথে বাদশা তার বাহিনী নিয়ে কদমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কোন না কদমের মধ্যে পড়ি, কয় হুজুর আমাকে মাফ করে দেন, আপনার ঘর ভাঙিয়ে এনেছি, আসলে আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আপনি যদি বলেন আপনার ঘরটা আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জোরাইস বলে, কহ না স্বর্ণের ঘর আর দরকার নাই, আপনি একটা কাজ করেন, আপনি ওই আমার যে ভাঙাচুরা ঘর এটা আগের মতন করে দেন। জোরে সুবহানাল্লাহ। সবাই জোরাইসের কদমের মধ্যে পড়ে ওনার কাছে তওবা করলো, ক্ষমা চাইলো, এবং কি আল্লাহ পাক জোরাইসকে একদম বিনা নির্দোষ ভাবে আল্লাহ পাক তাকে প্রমাণ করে তাকে সম্মান এখান থেকে বিদায় করলো। এই আলোচনাটা করার মূল উদ্দেশ্য হলো, এখানে মা যদি কষ্ট পাই যায় তাহলে যে দোয়া করবে সেটাও আল্লাহ কবুল করে নিবে, আবার মা যদি রাজি হয়ে যায়, যদি ওই দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করবেন। ঠিক কি না? তাহলে ওই জারুল্লাহ জমকসারি মা বদ দোয়া করেছেন, ঠ্যাং ভাঙে গেছে। এখানে জোরাইসের মা বদ দোয়া করেছেন, প্রতিটা মহিলার লগে সাক্ষাৎ হয়ে গেছে। সেজন্য মা বাবার সাথে কি খারাপ আচরণ হবে নাকি ভালো আচরণ? মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? হয় না? যাবে।
আমার যুবক ভাইদেরকে বলবো, ভাইরে আপনার মা বাবা আজকে বৃদ্ধ, আপনার তো ছেলে সন্তান আছে, আপনি তো একদিন বৃদ্ধ হবেন। তখন আপনি যদি আজকে মা বাবার সাথে খারাপ আচরণ করেন, মা বাবার কষ্ট দেন, প্রস্তুত হয়ে যান, রেডি হয়ে যান, বেশি দিন নাই, আপনার সময় আসতেছে, আপনার সাথে এরকম আচরণ করবে। তাহলে এখান থেকে দ্বিতীয় নাম্বার পয়েন্ট থেকে আমরা বুঝলাম মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কষ্টের ঠেলায় যদি কিছু বলে থাকে সাথে সাথে সেটা আল্লাহ কবুল করে নিবে। এটা গেল দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার পয়েন্ট, মা বাবা যদি খুশি হয়ে যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে, তার বিনিময়ে আল্লাহ কি দান করবে। এটাতে মেশকাতে বিরুল ওয়ালাদাইন, বাবুল বিরুল ওয়ালাদাইন একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে অনেক বড় একটা হাদিস আছে। আমি দুইটা হাদিস বলবো এটার উপরে। এই বিরুল ওয়ালাদাইনের মধ্যে মা বাবা যদি খুশি হয়ে যায় আর খুশি হয়ে যদি দোয়া করে, আল্লাহ কি দিবেন দেখেন। এই বিরুল ওয়ালাদাইনের মধ্যে একটা হাদিস আছে, বনি ইসরাইল তিনজন যুবক একদা রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে, হঠাৎ করে তুফান আইছে, কয় না কি আইছে, অনেক দিকে তাকায়, ঘর নাই বাড়ি নাই, এদিকে তাকায়, ঘর বাড়ি কিছু নাই। হঠাৎ করে পাহাড়ের দিকে তাকায়, দেখে বিশাল বড় এক গর্ত দেখা যায়। এই তিন যুবক যাই ওই গর্তের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। গর্তের ভিতরে যখন ঢুকে গেছে, হঠাৎ করে উপর থেকে পাথর একটা আসি এই গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। এখন এটা গর্তের ভিতরে এক হিসেবে এটা কি হয়ে গেছে, কবর। কয় না কি হয়ে গেছে, পাথর আসি মুখ বাড়ি দিছে। এখন তো তারা তিনজন চিন্তায় পড়ে গেছে, হায় 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 উপায় কি। এবার একজন আরেকজনকে বলে, রে কেউ যদি ভালো কোনো কাজ করি থাকো, ওই কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর, হয়তো আল্লাহ ভালো কাজের বিনিময়ে আল্লাহ আজকে উদ্ধার করতে পারে। এবার একজন কয়, আল্লাহ রে, কয় আমি আমার স্বাস্থ্য বোনের সাথে ফ্যাম করতাম। কয় না কিটা করতাম, করেনি, আসেনি এদিকে, কয় না আসেনি, ফ্যাম করেনি। আমার মসজিদের মধ্যে আমি প্রশ্নের উত্তর পর্ব চালু করলাম, প্রশ্নের উত্তর পর্ব মানে বাক্সা দি। তো একদায় একটা প্রশ্ন পাইলাম, প্রশ্ন করছে, হুজুর ফ্যাম করা যায় যাচ্ছে, আমার প্রশ্ন করছে, হুজুর ফ্যাম করা যায় যাচ্ছে। তো আমি প্রশ্নটা ভাই একটু মুস্কি হাসি দিয়ে বললাম, হ্যাঁ ফ্যাম করা যায় যাচ্ছে। এখন দেখলাম ওইরে বাবারে যারা ইয়ং জেনারেশন যুবক এত বেশি খুশি হয়েছে যেটা বলার মতো নয়। এবার তাই কইলাম যে কোন ফ্যাম, কোন ফ্যাম, আল্লাহর সাথে যে ফ্যাম আল্লাহর সাথে হয় সেটা যায়, নবীর সাথে যে ফ্যাম এটা যায়। কিন্তু দুনিয়ার এই স্বাস্থ্য বোন, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, যত বোনের সাথে ফ্যাম প্রীতি করায় সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ জানা। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর আমি তো অমুক মেয়েরে বিয়ে করব, অমুক খালতো বোনকে বিয়ে করব, স্বাস্থ্য বোনকে বিয়ে করব, আমার উদ্দেশ্য বিয়ে, তো আমি কি কথা বলতে পারবো, তার সাথে আলোচনা করতে পারবো না? বিয়ের আগে কোনো আলোচনাই করা যাবে না। আপনি যদি মুখ দিয়ে কথা বলেন এটা মুখের জানা হবে, আপনি যদি কান দিয়ে শোনেন সেটা কানের জানা হবে, আপনি যদি হাত দিয়ে কোনো কিছু করেন এটা হাতের জানা হবে। প্রত্যেকটা জিনিসের জানা আছে। সমান তো শুধু ফ্যাম করা না যায়। আমিন। ওই যুবক বলতেছেন, আল্লাহ আমি আমার স্বাস্থ্য বোনের সাথে কি করতাম, কথা কনা কি করতাম, কয়া কোদায় আমার স্বাস্থ্য বোনরে আমি একটা প্রস্তাব মারি দিলাম, আর শোনা অনেকদিন ফ্যাম ট্যাম করি, আজকে একটু মজা নেই। বর্তমান যুগে যেগুলো হয় আর কি, ফ্যামের নামে যত খারাপ কাজ আছে সবকিছু হচ্ছে। কেউ আপনাদের খারাপ লাগেনি? আচ্ছা, এরপরে স্বাস্থ্য বোনরে কইলো আজকে চলো আমরা একটু মজা করি। স্বাস্থ্য বোন রাজি হয়েছে। তারা একটা অন্ধকার রুমের ভিতরে গেল, রুমের ভিতরে গিয়ে সবাই কাপড় চোপড় সবকিছু খুলে ফেললো। এবার খারাপ কাজ করতে যাবে। খারাপ কাজ যখন করতে যাবে, যাওয়া অবস্থায় হঠাৎ করে ওই স্বাস্থ্য বোন এখনো কাজ শুরু করে নাই, হঠাৎ করে স্বাস্থ্য বোন বলেন, হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। জোরে সুবহানাল্লাহ। এখনো ওই কাজ করে নাই, নিচ থেকে ওই মেয়ে ডাক দিচ্ছেন, ভাই তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি আর আমার চাচাতো বোনের সাথে আল্লাহ খারাপ কাজ করি নাই, আমি তোমার ভয়ে আমি দূরে সরে গেছি। আল্লাহ রে, যদি আজকে ওই কাজটা যদি তোমার কাছে বেশি ভালো লাগে, আজকে তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। জোরে সুবহানাল্লাহ। যুবক যখন এই উসিলা দিয়ে দোয়া করছে, অটোমেটিক ভাবে ওই পাথরের 3 ভাগ থেকে গর্তের মুখ থেকে 1 ভাগ পাথর সরে গেছে। তার মানে এই কাজের উপর আল্লাহ কি নারাজ নাকি রাজি? খুশি।
এবার এখন আলো বাতাস কিছুটা দিয়া যায়, যাক বাঁচলাম। এবার দ্বিতীয় যুবক বলতেছেন, আল্লাহ আমি ছাগল চড়াইতাম, কয় না কি চড়াইতাম, ছাগল। একদায় প্রত্যেক দিন আমি সন্ধ্যা টাইমে ছাগলের দুধ দহন করতাম, করে আমি দুধগুলো নিয়ে বাড়ির মধ্যে আনতাম। আগে আমার মারে খাওয়াইতাম, তারপরে বাচ্চাদেরকে দিতাম। আল্লাহ একদায় আমি দুধ দহন করে যখন বাড়ির মধ্যে আসলাম, এসে দেখি আমার বৃদ্ধ মা ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা, জোরে জোরে সবাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা, জোরে জোরে সবাই। মাওলানা মুহাম্মদ ওয়ালাই, মাওলানা। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা, আবার আমি বলতেছিলাম, যুবক ডাক দিয়া বলেন, আল্লাহ একদিন আমি সন্ধ্যা টাইমে দুধ দহন করলাম, দুধগুলো নিয়ে আমি বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম আমার মা, বৃদ্ধ মা ঘুমায়া গেছে। এবার বাচ্চাগুলো এসে বলতেছেন, আব্বা আমাদেরকে দুধ দাও, দুধ দাও, আমরা দুধ পান করব। কিন্তু ওই লোকটা বাচ্চাদেরকে দুধ দেয় না, দুধ দেয় না, দুধ দেয় না। দুধগুলো গরম করে মায়ের মাথার পাশে এইভাবে দাঁড়ায় আছে। এইভাবে বাচ্চারা কান্না করে, বাবা আমাদেরকে দুধ দাও। আর ওই লোকটা বলতেছেন, না 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 না, আমার মাকে যতক্ষণ পর্যন্ত আমি পান করাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দুধ পান করাবো না। আল্লাহরি এইভাবে যাইতে 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 গভীর রজনী যখন হয়ে গেল, আমার মা যখন ঘুম থেকে উঠল, ওই মুহূর্তে আমার মাকে আমি প্রথমে দুধ পান করাইলাম, এরপরে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাই আমি দুধ পান করাইছি। ও আমার আল্লাহ, তোমার যদি এই কাজটা বেশি ভালো লাগে রে আল্লাহ, তোমার যদি এটা পছন্দ হয়, এই কাজের বিনিময় আজকে কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে ওই দুয়ার বরকতে দেখলো, কিছুক্ষণ পরে গর্তের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে। জোরে সুবহানাল্লাহ। তার মানে কাজটা আল্লাহর কাছে খারাপ লাগছে না ভালো লাগছে? হয় না, ভালো না খারাপ? 2 ভাগ যখন সরে গেছে, বাস 3 জন আস্ত করে বাইরে হয়ে গেছে। তো এখান থেকে মূল কথা হলো যে বিপদের কোনো অভাব নাই। আমরা যে প্রত্যেকটা কদমে কদমে আমাদের বিপদ আছে কিনা, তো মা বাবা যদি দোয়া করে, মনে রাখবেন কখনো আপনি বিপদে পড়বেন না। মা বাবা যদি আপনার প্রতি রাজি থাকে, আপনার মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাবেন। মা বাবাকে যদি কষ্ট দেন, আপনার বিপদের অভাব হবে না। আজকে সমাজের মধ্যে আমরা দেখি, আহারে মিষ্টি আনে, ফল আনে, বাচ্চাদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে আলাদা রুমের মধ্যে খায়, আর বৃদ্ধ মা বাবার কোনো খবর নাই। আছে কি না? হয় না, কয় না, আছে না? অপেক্ষা করেন বাইরে, অপেক্ষা কর, আর বেশি দিন নাই। এই বৃদ্ধ বাবাদেরকে কষ্ট দেস, তুইও তো কিছু দিন হরে বৃদ্ধ হবি। আরে অল্প দিন অপেক্ষা কর, তোমারও তো ছেলে সন্তান বড় হইতেছে, তোমারও এই করুণ পরিণতি হবে। তোমার ছেলেরা গোপনে গোপনে খাইবে, তুমি আর খানা পাইবে না। মনে রাখবেন, যেই সন্তান মা বাবাকে দেখবে, মা বাবাকে আদর মহব্বত করবে, মা বাবার দায়িত্ব পালন করবে, আল্লাহর কসম করে বলি, সেই বৃদ্ধ হলে তার সন্তানরাও তার দায়িত্ব পালন করবে। ঠিক কি না? এটা দুনিয়ার নিয়ম। তাহলে 1 নাম্বার, মা বাবা যদি রাজি হয়ে যায়, আল্লাহ কঠিন বিপদ থেকে আমাকে আপনার কি করবেন? উদ্ধার করবেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার একটা উপমা দিয়ে আপনাদের। আচ্ছা, আমরা যে এত ইবাদত বندگی করি, এত ইবাদত বندگی করি, আমাদের সবার একটাই মাত্র উদ্দেশ্য, আমরা যাতে করে আল্লাহকে রাজি করার মাধ্যমে জান্নাতে যেতে পারি। কি বলেন, ঠিক কি না? এই মা বাবা, আমার নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নার। এই 2 জন মা হলো তোমার জন্য জান্নাত, এই 2 জন মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম।
মা বাবা যদি রাজি হয়ে যায় তাহলে তোমার জন্য জান্নাত, মা বাবা যদি নারাজ হয়ে যায় তোমার জন্য জাহান্নাম। যেমন একটা উপমা দিই, আমার নবীর 3000 বছর আগে এই দুনিয়াতে একজন নবী ছিলেন, নাম হলো মুসা কলিমুল্লাহ। কয় না কি কলিমুল্লাহ? গরম না নরম? আরো জোরে, গরম না নরম? আজরাইল এসে গান কবজ করার নাই, এই কানের মধ্যে এমন যদি ঠাড়া ধরে একটা মারছি, এবারে চোখ বাড়ি গেছে, এটা ফতুল বাড়ির মধ্যে আছে, সহিহ বুখারী সরা, এই চোখটা বাড়ি গেছে, এই চোখটা লই গেছে আল্লাহর কাছে। ও আল্লাহ রে তুই কার কাছে পাঠাইছিস? কয় এটা তো আত্মা আরো বড় আজরাইল। ককা কিতে হইছে? ও তোমার মুসার কাছে গেছে জান কবজ করার জন্য, এমন জোরে থাপ্পড় মারছে আমার চোখে বাড়ি গেছে। ককা কারণ কি সালাম দাও নাই? কোন সালাম দিনে ভুলি গেছি। ও জান লই দিয়ে আইছো, এটাই তো বড় কথা। যে মুসা তুমি তো জান লই আইছো, এটাই তো বড় কথা। সে মুসা কলিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া করছেন তুর পর্বত থেকে, আল্লাহ আচ্ছা আমি যে জান্নাতে থাকবো এটা সুন্দর কেমন? অতুলনীয়, বেশি সুন্দর। আল্লাহ আমি যে জান্নাতে থাকবো এই জান্নাতটা কত বড়? বিশাল বড়। আচ্ছা আল্লাহ আমি যে এত বড় জান্নাতে থাকবো আমি একাকি একাকি থাকবো, আর কি কেউ থাকবে না? আল্লাহ বলে হ্যাঁ মুসা তুমি একলা না, তোমার লগে আরেকজন থাকবে। জোরে সুবহানাল্লাহ। মুসা কো ও মা গো আল্লাহ এটা কে? কয় এটা হলো একজন কসাই। কয় না কে? এবারে আর মাথা ঠান্ডা না গরম? হ্যাঁ কসাই মানে বুঝেনি? কিটা কাটে? কয় না কি কাটে? গোস্ত কাটতে যায়, মানুষও কাটিয়ে দেয় কসাই, গোস্ত কাটে। মুসা নবী যখন শুনছে কয় আনলক কে থাকবো, এবারের মাথা আরো গরম না নরম? আরো গরম হয়ে গেছে। তুমি এটা কিটা কও? বুঝে আনলক কসাই থাকবে। চেয়ারম্যান সাহেব লোক যদি ঠেলা গাড়ি ওলা ওঠে, চেয়ারম্যান সাহেব এ না ইসুর বাবুর উড়াল নাই। দুনিয়ার একজন চেয়ারম্যান যদি এই ব্যাটারি এরকম করতে পারে আর নবীর সাথে কষাই থাকবো, নবী এমনি তো গরম, আরো গরম হইব কি না? এ মুসা গেছে গরম হয়ে গেছে। আল্লাহ এটা কি কও? আল্লাহ কয় মুসা একটু থামো না, এরকম গরম কয় তো থামো। এবার মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ আমি ওই লোকের সাথে একটু সাক্ষাৎ করতাম চাই। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও মুসা যাও অমুক বাজারে অমুক পাশে দেখবা একটা গোস্ত দোকান আছে, ওখানে গিয়ে দেখবে একজন লোক গোস্ত বিক্রি করতেছে কাডি কাডি, যাও ওই লোককে একটু দেখে আসো, ওই লোকের সাথে একটু সাক্ষাৎ করে আসো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। সবাই আমার সাথে বলেন কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি ইনা, হাই কেমনে যাইব আমি যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী হাই কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি হৃদয়ের আকুতি তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবী দিদারের আশায়। কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী হাই কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যাইব আমি। বন্ধুরা রে বাবারা আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ বলেন মুসা মুসা গরম হইও না, গরম হইও না, যাও গোস্তওয়ালার সাথে তুমি সাক্ষাৎ করে আসো, কসাইয়ের কাছে যাও। কসাইয়ের কাছে মুসা নবী রওনা হয়ে গেলেন। মনোযোগ আছে না আপনাদের?
যাইতেছেন 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 বাজারের মধ্যে চলে যায় দোকানের পাশে দাঁড়াইয়া দেখতেছেন কসাই কি করে দেখতেছেন গোস্ত কাটে আর বেচে আর কি এইভাবে সারা দিন চলে গেলেন সন্ধ্যার সময় যখন হয়ে যায় নরম একটা গোস্তের টুকরা আলাদাভাবে নিলেন নিয়ে ছোট ছোট করে টুকরা করলেন ও যুবক তুমি আজকে মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করো মা বাবাকে তুমি খাদ্য দাও না একটু তাকায়া দেখো তোমার মায়ের দোয়াতে তুমি জান্নাতে যাবা তোমার বাবার দোয়াতে তুমি জান্নাতে যাবা এবার মুসা নবী দেখলেন নরম একটা গোস্তের টুকরা ছোট ছোট করে একটা ব্যাগের মধ্যে নিলেন ব্যাগের মধ্যে নিয়ে এবার সুন্দর করে এইভাবে বেঁধে সরে খুশির মধ্যে নিয়ে নিলেন গোস্তের টুকরা ছোট ছোট করে এবার দোকানটা বন্ধ করে কসাইটা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মুসা কলিমুল্লাহ পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন এ কসাই হে গোস্তওয়ালা ভাই একটু আমার কথা শোনো কয় কি কথা কয় ভাই আমি একজন মুসাফির মানুষ আমার এখানে থাকার জায়গা নাই কোনো বাড়ি নাই গাড়ি নাই এটা কে বলে আপনাদের মনোযোগ আসেনি কে বলে আমার এখানে থাকার কোনো জায়গা নাই যদি একটু দয়া করো আজকে রাত্রে আমি তোমার ঘরের মধ্যে আমি থাকতাম চাই তুমি যদি রাজি থাকো আজকে রাত্রে আমি তোমার ঘরের মধ্যে থাকবো কষাকে থু এমনি মুসিবত আছে আবার হেবাটা কোন আলো থাকবে আচ্ছা যাক কোন আপনি মুসাফির মানুষ দেখতে সুন্দর মন্দর আছেন আচ্ছা যাক এখন যদি আবদার করছেন তো চলেন আজকে রাত আর কিটা করিবেন আপনি আমার ঘরের মধ্যে থাকবেন আসলে মুসা নবীর কি থাকা উদ্দেশ্য এই কসাই কি কাজ করে কেমন কোন কাজ করার কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে মুসার ওইটাই দেখা উদ্দেশ্য কি বলেন ঠিক কি না বাবারা আবার বন্ধুরা আমার মুসা নবী কসার সাথে রওনা হয়ে গেলেন যাইতেছেন যাইতেছেন ঘরের মধ্যে কসার ঘরের মধ্যে চলে যায় কসার ঘরের মধ্যে যাওয়ার পরে এবার মুসা নবী কাছে কসাই কি আরে এইভাবে চাইতেছে হঠাৎ করে মুসা কলিমুল্লাহ দেখলেন ওই ছোট্ট একটা পোটলা মনে আছে কিসের পোটলা ছোট ছোট গোস্তে যেগুলো নিলেন গোস্তগুলো ওই কষাই বাইর করলেন সুন্দর করে দৌত করলেন দৌত করার পরে ওই কষাই নিজের হাত দিয়ে গোস্তগুলো রান্না করলেন গোস্তগুলো রান্না করার পরে এবার একটা প্লেটের মধ্যে নিলেন একটা পাত্রের মধ্যে নিয়ে ঘরের মাঝখানের মধ্যে একটা দোলনা দুলতেছে দোলনা আমাদের ছোট বাচ্চাদের জন্য আমরা দোলনা চিনি আমরা একটা দোলনা ঘরের মাঝখানের মধ্যে দুলতেছে এবার ওই কষাই মাংসগুলো নিয়ে দোলনার কাছে গেলেন ওই মাংসের টুকরাগুলো নিজের হাতে নিয়ে আস্তে 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 দোলনার মধ্যে যে বৃদ্ধ একটা মহিলা আছে ওই বৃদ্ধ মহিলাকে নিজ হাত দিয়ে কষাইটা খাওয়াই দিলেন সুবহানাল্লাহ নিজের হাত দিয়ে গোস্তগুলো খাওয়াই দিলেন খাওয়াই দেওয়ার পরে সুন্দর করে মুখটা মুছে দিলেন এবার কষাই আস্তে আস্তে চলে যাচ্ছেন হঠাৎ করে মুসা কলিমুল্লাহ দাঁড়ায় আছেন তিনি যেন কি একটা শব্দ শুনতে পাইলেন ওই মহিলাটা পিস 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 করে কি যেন বলতেছেন মুসা কলিমুল্লাহ একটা দৌড় মারলেন দোলনার কাছে ওই বৃদ্ধ মহিলার কানের কাছে ওই বৃদ্ধ মহিলার মুখের কাছে এইভাবে কানটা লাগায়া দিলেন আর মুসা কলিমুল্লাহ শুনতেছেন বৃদ্ধ মহিলা বলতেছেন আল্লাহ আমার এই সন্তান আমি মায়ের জন্য কত কষ্ট করে সারা দিন গোশত বিক্রি করিয়া নিজের হাতে গোশত রান্না করিয়া আমি মাকে খাওয়ায়া দেয় আল্লাহ আমি মা খুশি হয়ে গেলাম আমার এই সন্তানের উপর আমি মা রাজি হয়ে গেলাম আল্লাহ আমি বৃদ্ধ মা তোমার দরবারে দোয়া করতেছি রে আল্লাহ আল্লাহ রে এই যুগের মুসা কলিমুল্লাহ যে জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ রে আমি মা দোয়া করতেছি আমার এই সন্তানকে আল্লাহ মুসা কলিমুল্লাহ যে জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ আমার ওই সন্তানকে ওই জান্নাতের মধ্যে কবুল করিও সুবহানাল্লাহ
মুসা কলিমুল্লাহ ডাক দিলেন, কসাই এইদিকে আয়, এইদিকে আয়। কয় আমি অন্য কেউ নয়, আমি হলাম মুসা কলিমুল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবা। আর কিভাবে থাকবা, কি কারণে থাকবা আমি আজকে বুঝে ফেললাম। তোমার মায়ের দোয়ার কারণে, তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ কবুল করে ফেলেছেন। এ কসাই আসো আসো আমার কাছে আসো, চিন্তা করিও না, আমি মুসা যে জান্নাতের মধ্যে থাকবো, তুমি কসাইও আমার সাথে একে জান্নাতের মধ্যে থাকবা। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে করো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে মা বাবা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আর যদি দোয়া করে তার বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত। ওনা কি দিবেন? আরো জোরে কি দিবেন? তো সেই মা বাবাকে খুশি রাখা দরকার আছে কি না? কয় না আছে কি না? এটা গেল তৃতীয় নাম্বার পয়েন্ট। মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ কি দান করবেন। চতুর্থ নাম্বার, সংক্ষেপে বলবো, বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের কি খারাপ লাগে? কিও বাবা আসলে কি খারাপ লাগে? আমার মনে কষ্ট হয় মনে আপনাদের। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন আমার ভাইয়েরা। আমাকে আমাদের শাহিন ভাই আমার একসময় কলিগ ছিলেন, হুজুর এই মাহফিল করতে কিয়ামত হয়ে গেছে। আসলে তো কিয়ামতের কথা, যে বৃষ্টি হয়েছে এই সপ্তাহের মধ্যে আমি নিজেও চিন্তার মধ্যে ছিলাম, আরে মাহফিল জানি হইবনি, কিন্তু আল্লাহর মহান খেলা দেখছেন কত সুন্দর পরিবেশ। গতকাল কিন্তু এই সময় বৃষ্টি হয়েছে, কিও হয়েছিনি? তাহলে আল্লাহ, তার মানে আল্লাহ মাহফিলটা কবুল করছে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, বাবারে একটা মাহফিল আছে, আজকে আমরা আলোচনা করতেছি, এখানে কোনো কিচ্ছা কাহিনী অথবা অদ্ভুত কোরআন হাদিসের বাহিরে কি কোনো আলোচনা করতেছি? তাহলে এই মাহফিলগুলো হলে কি আমাদের লাভ নাকি লস? হয় না, লাভ না লস? তো সেজন্য আমি অনুরোধ করবো এই মাহফিল বন্ধ করবেন না। এক শ্রেণীর লোক আছে এই মাহফিলগুলো বন্ধ করার জন্য তারা উঠে লাগে। বাবারে কেন? এখানে কি নাচ গান হয়? এখানে কি কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ হয়? নয়। কত সুন্দর আলোচনা হচ্ছে, আপনারা শিখে যাচ্ছেন। আজকে আমাদের মা বাবা গুলো অবহেলিত, তাদেরকে দেখে না, তাদেরকে রেখে চলে যায় সন্তানগুলো। তো আমরা যদি এখানে না শিখি, না জানি, তাহলে আমরা জানবো কোথায়? সেজন্য এই মাহফিলগুলো কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই কি না? কেউ আমরা কি চান না? চান। তাহলে চতুর্থ নাম্বার পয়েন্ট, আমার শেষের দিকে চলে আসতেছি আস্তে আস্তে, শেষ পর্যায়ে বেশি দেরি করবো না, একটু মনোযোগ দিয়ে শুনেন। চতুর্থ নাম্বার পয়েন্ট, হুজুর মা বাবাকে কষ্ট দিলে এই দুনিয়াতে কি আযাব, কবরের মধ্যে আল্লাহ কি আযাব দিবেন, এই দুইটা হাদিস বলে শেষ করে দিব। আপনারা সবাই এই হাদিসটা জানেন, আমার বলার দরকার নেই, তারপরে একটু শিখার জন্য আবার আপনাদেরকে স্মরণ করা দিচ্ছি। আমার নবীর একজন সাহাবী ছিলেন, নাম কি? আলকামা। একদিন তিনি মৃত্যুর বিছানা পড়ে গেলেন, মৃত্যুর বিছানা শুয়ে গেলেন। হঠাৎ করে আলকামাকে বলেন, আলকামা তুমি কলেমা পড়ো, কলেমা। ওনার জবান দিয়ে কালেমা শরীফ বাইর হয় না। আরে এই মুহূর্তে যদি কালেমা বাইর না হয়, সে তো বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। তাড়াতাড়ি সবাই নবীর দরবারে গেছেন, নবীর দরবারে সংবাদ পৌঁছা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে তো কলেমা শরীফ বাইর হয় না। আমার নবী বলেন, আলী এদিকে আসো, যাও বাড়ির মধ্যে যাও, গিয়ে দেখো আলকামার মা অথবা বাবা জীবিত আছে কিনা। সেরা খোদা আলী গেলেন, নবী বলে দিয়েছেন যদি তার মা থাকে, বাবা থাকে, বলবা আমি নবীর কাছে আসার জন্য, আর যদি না আসতে পারে তাহলে আমি নবী নিজে তার বাড়ির মধ্যে যাবো। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের অবস্থা দেখেন বাবারা আমার। হযরত আলী গেলেন, গিয়ে দেখলেন এই কে আছেন বাড়ির মধ্যে? একজন বৃদ্ধ মহিলা ডাক দিলেন, আপনি কে? আমি আলকামার মা। আলকামার বাবা কোথায়? উনি মারা গেছে। আপনি আলকামার মা? হ্যাঁ। আচ্ছা আপনি কি নবীর দরবারে যেতে পারবেন? নবী বলছে যাওয়ার জন্য। আর যদি আপনি যেতে না পারেন তাহলে নবী নিজে আসবেন। ওই বৃদ্ধ মহিলা বলেন, না, নবী আসবেন আমার বাড়ির মধ্যে, এটা কখনো আমি চাই না, বরং আমি নিজেই কষ্ট করে আমার নবীর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। আরে এই বৃদ্ধ মহিলা লাঠি বর দিয়ে 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 আস্তে আস্তে আমার নবীর দরবারে চলে গেছেন। গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম। আমার নবী বলেন, আপনি কে? আমি আলকামার মা। আচ্ছা আপনার থেকে আমি জানতে চাই আলকামা কেমন ছিল? ও হুজুর খুব ভালো ছিল। আপনাকে খাওয়াইতো? ও খাওয়াইতো। আপনাকে কাপড় চোপড় দিত? কয় দিত। আপনাকে আদর যত্ন করতো? করতো। আচ্ছা আপনি কি আলকামার উপর কোনো কষ্ট আছে? এবার মনটা খারাপ করে
নিচের দিকে মাথাটা দিয়ে বলছি, হুজুর আমার একটা কষ্ট আছে। কি কষ্ট? হুজুর ঘরের মধ্যে যখন কোনো সিদ্ধান্ত নিত, কোনো কাজ করার জন্য যখন সবাই মিলে বসতো, সিদ্ধান্ত নিত, আমার এই সন্তানটা আমি মায়ের কথাকে প্রাধান্য দিত না হুজুর, সে সবসময় তার বিবির কথাকে প্রাধান্য দিত। কিও বর্তমান সমাজের মধ্যে আছে কি না? মা বাবার কথাকে কোনো গুরুত্ব দেয় না, ওই বিবির কথা ছাড়া কিছু বুঝে না, বিবি সব। এই যুবক ভাইরা শুনে রাখো, এরকম যদি মা বাবাকে কষ্ট দাও, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। সমান তো সুদী। এরপরে বৃদ্ধ মহিলা বলে, ঘরের মধ্যে যখন পরামর্শ করা হতো, গ্রহণ করা হতো, তখন আমার সন্তান আমার পরামর্শ গ্রহণ করতো না, তার বিবির পরামর্শ গ্রহণ করত। হুজুর আমি এটার কারণে অনেক কষ্ট পাইছি এই সন্তানের উপর, আর অন্য কোনো কষ্ট নয়। আমার নবী বলেন, বৃদ্ধ মা আপনি যদি মাফ না করেন, সে দুনিয়া থেকে বেঈমান হয়ে ইন্তেকাল করবে, দয়া করে আপনি একটু আপনার সন্তানকে মাফ করে দেন। মহিলা বলতেছেন, হুজুর না না আমি মাফ করতে পারবো না। আমার নবী বলেন, না মাফ করে দেন, না হলে সে জাহান্নামে হয়ে যাবে। না, মহিলা বলছে, না হুজুর আমি মাফ করব না। আমার নবী বলেন, সাহাবীরা আর দেরি দরকার নাই, তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। এই লাকড়ির মাধ্যমে, কাঠের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আমি আলকামাকে জ্বালিয়ে ফেলবো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমার নবী বলেন, আলকামার মা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। না 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 আমি মাফ করতে পারবো না। আমার নবী বলেন, মাফ করে দেন। আলকামার মা যখন মাফ করে না, আমার নবী ডাক দিলেন, সাহাবীরা আমার যাও যাও লাকড়ি নিয়ে আসো, কাঠের টুকরা নিয়ে আসো। মনে আছে? এবার সাহাবীরা লাকড়ি নিয়ে আসলেন, কাঠের টুকরা নিয়ে আসলেন। আর পরে এবার বৃদ্ধ মা, আপনারা মনে রাখবেন, মায়ের মতন নরম মন এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কি না? এ ভাই কথা কই না, আমরা আস্তে আস্তে করেন। মায়ের মতন নরম মন আর হতে পারে না। যখন কাঠের টুকরা নিয়ে আসলেন, লাকড়ির টুকরা নিয়ে আসলেন, ওই আলকামার মা নবীর কাছে জানতে চাইল, নবী গো এগুলো কেন আনলেন, কারণটা কি? আমার নবী বলেন, আপনি যদি মাফ না করেন আমি তাকে জ্বালিয়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো। আলকামার মা একটা ডাক দিলেন, নবী গো, ও মায়ের নবী গো, আমি মায়ের সামনে সন্তানকে আপনি জ্বালিয়ে ফেলবেন, আমি মা সেটা কখনো মেনে নিতে পারি না গো নবীজি আমার। ও গো দয়াল নবীজি, কামলিও না নবীজি আমার, আপনাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি মা বলে দিলাম, আমার সন্তান আলকামাকে আমি অন্তর থেকে মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে করো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজি, আমি মদিনার পাগল, আমি নবীজি। জোরে জোরে আমরা শেষ করে দিব, আর দেরি করবো না। সবাই বলুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার, আমি নবীজির পাগল, আমি মদিনার। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির, আমি মদিনার পাগল, আমি নবী। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমার নবীর জন্য যদি জীবন দিতে হয়, দিতে পারবে? আসলে কি হারবেন? আসলে পারবে? আপনারা অন্তর থেকে বলেন, কারা কারা দিতে পারবে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ
শাহেদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি আমার নবীর জন্য দিতে পারবেন? সবাই বলতে হবে দিতে পারবেন। নবীর জন্য না দিলে কার জন্য দিবেন? নবীর জন্য যদি না দেন কার জন্য দিবেন? যে নবী আমার জন্য আপনার জন্য দান শহীদ করলেন, যে নবীজি দুনিয়াতে এসে সেজদা পড়ে গেলেন, আসলে